রাজনীতি এবং খেলাধুলা এই দুটি বিষয় কি কখনো আলাদা থাকতে পারে? মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের রেশ এবার আন্তর্জাতিক ফুটবলেও। ইসরায়েলকে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা উয়েফার প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার দাবি দিন দিন আরও জোরালো হচ্ছে। এই দাবির পালে এবার নতুন করে হাওয়া লাগালেন 50 জন সাবেক ও বর্তমান আন্তর্জাতিক খেলোয়াড়। এদের মধ্যে আছেন পল পগবা এবং মঈন আলীর মতো তারকারা। কেন এই 50 জন খেলোয়াড় ইসরায়েলকে নিষিদ্ধ করার জন্য চিঠি লিখলেন? এই বিতর্কের দুই মেরুতে কারা? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এই 50 জন খেলোয়াড় সবাই মিলে সই করা একটি চিঠি সরাসরি পাঠিয়েছেন ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফায়। তাদের একমাত্র দাবি উয়েফার সব প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করা হোক। চিঠিতে তারা স্পষ্টভাবে উল্লেখ করেছেন, খেলাধুলার সংস্থাগুলোর দায়িত্ব হলো এমন দেশকে প্রতিনিধিত্ব করা দলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, যাদের বিরুদ্ধে জাতিসংঘ নিশ্চিত করেছে যে তারা গণহত্যা চালাচ্ছে। খেলোয়াড়রা বিশ্বাস করেন, অন্যায়ের মুখে খেলাধুলা নিরপেক্ষ থাকতে পারে না। তারা আরও বলেন, নীরব থাকা মানে হলো মেনে নেওয়া যে কিছু মানুষের জীবন অন্যদের জীবনের চেয়ে কম মূল্যবান। এই গুরুত্বপূর্ণ তালিকায় আছেন একাধিক তারকা খেলোয়াড়। তাদের মধ্যে উল্লেখযোগ্য ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার মঈন আলী, মোনাকোর ফরাসি মিডফিল্ডার পল পগবা। তবে আনোয়ার এল ঘাজির গল্পটা এখানে বিশেষভাবে প্রাসঙ্গিক। 2023 সালে ফিলিস্তিনের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করায় জার্মান ক্লাব মেইন্স নভেম্বর মাসে তার সঙ্গে চুক্তি বাতিল করেছিল। পরে অবশ্য জার্মান আদালত রায় দেন যে ক্লাবটি তার সঙ্গে অন্যায় করেছে। বর্তমানে তিনি খেলছেন কাতারের আল সাইলিয়ায়। খেলোয়াড়রা এই চিঠির মাধ্যমে ফিলিস্তিনের প্রয়াত ফুটবলার সুলাইমান আল ওবেদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। ফিলিস্তিনি পেলে নামে পরিচিত সুলাইমান গত আগস্টে গাজায় ইসরায়েলি হামলায় নিহত হন। চিঠিতে সুলাইমানের নাম উল্লেখ করে বলা হয়, মৃত্যুর মাধ্যমে তিনি মনে করিয়ে দিলেন কেন খেলাধুলার সংস্থাগুলোর এখনই পদক্ষেপ নেওয়া জরুরি। একই সাথে চিঠিতে জাতিসংঘের একটি সাম্প্রতিক প্রতিবেদনও যুক্ত করা হয়েছে, যেখানে বলা হয়েছে গাজার ফিলিস্তিনিদের আংশিক বা পুরোপুরি ধ্বংস করার গণহত্যামূলক অভিপ্রায় ইসরায়েলি কর্তৃপক্ষ বাস্তবায়ন করছে। এই দাবির বিপরীতে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানিয়েছে, 2026 বিশ্বকাপে ইসরায়েলকে নিষিদ্ধ করার যে কোনো চেষ্টা তারা ঠেকাতে কাজ করবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার কোনো চেষ্টা যেন সফল না হয়, সেজন্য তারা অবশ্যই কাজ করবে। তবে এত কিছুর পরেও গাজায় সংঘাত চললেও ইসরায়েলের জাতীয় দল ও ক্লাব দলগুলো ফিফা ও উয়েফার প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। বর্তমানে উয়েফার বিশ্বকাপ বাছাইয়ে তারা 9 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। ইসরায়েলকে খেলাধুলা থেকে নিষিদ্ধ করার এই দাবির বিষয়ে আপনার কি মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। খেলার জগতের সব খবর, আপডেট ও বিশ্লেষণ জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে লাইক, কমেন্ট করে সংযুক্ত থাকুন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।